গৃহস্থের বাড়ি ছিল, আর ওই বাড়ির পিছনে একটা বেগুন গাছ ছিল। জানো, সেই বেগুন গাছের পাতা ঠোঁট দিয়ে সেলাই করে টুনটুনি পাখি বাসা বাঁধছিল। আর বাসার ভিতরে 3টে ছোট্ট ছোট্ট ছানা, খুব ছোট্ট ছানা। তারা উঠতে পারে না, চোখও মেলতে পারে না, খালি হাঁ হাঁ করে আর চেঁচা করে। জানো, সেই গৃহস্থের বাড়িতে না একটা বিড়াল ছিল, আর বিড়ালটা না খুব দুষ্টু। সে খালি ভাবে টুনটুনি পাখির ছানাটা খাবে। এই ভেবে একদিন সে বেগুন গাছের তলায় এসে বললে, কি করছিস রা টুনটুনি? পেন্নাম হই মহারানী। তাতে বিড়ালনি ভারী খুশি হয়ে চলে গেল। এইভাবে সেই বিড়ালটা রোজ আসে টুনটুনির পাখির বাচ্চাগুলো খাবে, কিন্তু রোজ টুনটুনি তাকে প্রণাম করে আর মহারানী বলে। সে খুশি হয়ে চলে যায়। এখন টুনটুনির ছানাগুলি বড় হয়েছে, তাদের সুন্দর পাখা হয়েছে। তারা আর চোখ বুজে থাকে না। তা দেখে টুনটুনি তাদের বললে, বাচ্চারা, তোরা উড়তে পারবি? হ্যাঁ মা, পারবো। তবে দেখ দেখি ওই তাল গাছটার ডালে গিয়ে বসতে পারিস কিনা। ছানারা তখনই উড়ে গিয়ে তাল গাছের ডালে বসলো। এখন ওই দুষ্ট বিড়ালটা আসুক দেখি। যে না বলা, খানিক বাদে বিড়াল এসে বললে, কি করছিস রা টুনটুনি? তখন টুনটুনি পা উঁচিয়ে তাকে লাথি দেখিয়ে বললে, দূর হ লক্ষ্মী ছাড়ি বিড়ালনি। বলে সে ফুরুক করে উড়ে পালালো। দুষ্টু বিড়াল দাঁত খিঁচিয়ে লাফিয়ে গাছে উঠতে গেল। আর জানো, খালি বেগুন কাঁটার খোঁচা খেয়ে নাকাল হয়ে দৌড়ে পালালো।